প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিবেকের তাড়নায় আপনাদের সম্মুখে দু চারটি কথা বলতে চাই। আমি ওবায়দুল হক পীরজাদা 1979 ইংরেজি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বপ্রথম ডাকসু নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতি তথা ছাত্র রাজনীতিতে সর্বপ্রথম সচেতনভাবে প্রবেশ করি। পরবর্তীকালে 80-র দশকে একজন তরুণ আইনজীবী হিসাবে মরহুম অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী, যিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং 6 বার সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তার সাথে এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখের সাথে সুপ্রিম কোর্ট বারে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি এবং 1991 সালে আমার নেতৃত্বে পেশাজীবীদের একটি বিরাট অংশ বিএনপিতে যোগদান করেছিল। সে যোগদান ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, যার ফলশ্রুতিতে বিএনপিতে পেশাজীবীদের অংশগ্রহণ ক্রমান্বয়ে চলতে থাকে এবং বিএনপিতে একটি জোয়ার বইতে শুরু করে এবং যার ফলশ্রুতিতে বিএনপি 91 সালে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার গঠন করে। এখানে উল্লেখ করা যেতে পারে যে আমি 1991 সালে চাঁদপুর 4 আসনে বিএনপির টিকিটে নির্বাচন করতে চেয়েছিলাম। ইতিমধ্যে পদ্মা, মেঘনা, যমুনায় অনেক পানি গড়িয়েছে, দেশের এবং আমার জীবনেরও অনেক উত্থান পতন হয়েছে, কিন্তু দেশের মানুষের এবং পৃথিবীর একটি অবহেলিত জনপদ তথা আমার মাতৃভূমির কল্যাণের বাসনা থেকে আমি কখনো নিবৃত হইনি এবং 2009 সালে দ্বিতীয় স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতারোহণের মাসেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জনকল্যাণ পার্টি বাজপার আত্মপ্রকাশ ঘটালাম জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে। এরপর থেকে অদ্যাবধি আমাদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য আমাদের সংগ্রাম এবং চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সংগ্রাম ছিল বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান এবং উন্নত চিকিৎসা উপহার দেওয়া। দ্বিতীয় স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আমরা পুস্তিকা, লিফলেট ইত্যাদি বিতরণের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করি এবং সময়ে সময়ে আমরা জোটবদ্ধভাবে আন্দোলন করেছি। অবশেষে জুলাই 2024 শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বৈরাচার পালিয়ে যায় এবং ছাত্র জনতার ঐক্যের প্রতীক হিসাবে অধ্যাপক ইউনূস সরকার ক্ষমতারোহণ করেন। ইউনূস সরকারকে ডে 1 থেকে আমাদের দল বাংলাদেশ জনকল্যাণ পার্টি নিঃশর্ত সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছি। আমরা চাইনি ইউনূস সরকার কোনোভাবে ফেল করে। তাদের অনেক দুর্বলতা আছে, তবে সফলতাও কম নয়। আগামী দিন এবং ইতিহাস নির্ধারণ করবে তাদের স্থান। ইউনূস সরকার চান বাংলাদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক এবং জনগণের নির্বাচিত সরকারের নিকট তারা ক্ষমতা হস্তান্তর করে সরে যেতে চান। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন চাচ্ছেন দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। যদিও নির্বাচন কমিশন একটি বি ক্যাটাগরির নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও একজন বি ক্যাটাগরির উপদেষ্টা বটে।
আমরা বাংলাদেশ জনকল্যাণ পার্টি বাজপা ইতিমধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোটকে আমাদের সমর্থন জ্ঞাপন করেছি। আমরা মনে করি বিএনপির নেতৃত্বাধীন জোট এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য সবচেয়ে উত্তম, কম্পিটেন্ট, এক্সপেরিয়েন্সড অ্যান্ড প্র্যাগম্যাটিক জোট। বিএনপি শহীদ জিয়ার দল, যিনি দেশের জন্য নিজের জীবন কোরবানি করে দিয়েছেন। দেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় চালু করেন। তার সুযোগ্য স্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসীর নেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশকে ভালোবেসেছিলেন এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার প্রজ্ঞা ও জনপ্রিয়তার জন্য তিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারই সুযোগ্য পুত্র তারেক রহমান মা বাবার পদাঙ্ক অনুসরণ করে দেশকে পরিচালনার জন্য ভিন্ন প্ল্যান নিয়ে জনগণের সামনে হাজির হয়েছেন। সুদীর্ঘ 17 বছর পৃথিবীর একটি উন্নত দেশে থাকার ফলে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং দেশকে আগামী দিনে সঠিক নেতৃত্ব দিয়ে উন্নতির উচ্চতম শিখরে নিয়ে যেতে পারবেন বলে আমাদের বিশ্বাস। কাজে আমরা আমাদের দল থেকে তারেক রহমান সাহেবের দল ও জোটকে জয়যুক্ত করার জন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমিও আমার দল তারেক রহমান সাহেবকে জানাতে চাচ্ছি, দেশের উন্নয়ন, কর্মসংস্থানের পরিকল্পনা, আইন শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে তিনি যদি কোনো পরামর্শ ও সহযোগিতা চান, তাহলে আমাদের দল বাংলাদেশ জনকল্যাণ পার্টি আমরা আপনার ডাকে সাড়া দেব। এ প্রসঙ্গে জামাতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট সম্পর্কে, বিশেষ করে জামাতে ইসলামী সম্পর্কে আমাদের অবজারভেশন বা পর্যবেক্ষণ হলো, বর্তমানে জামাতে ইসলামী অনেক অপরিপক্ক দল। তারা অধ্যাপক গোলাম আজম ও মতিউর রহমান নিজামী সাহেবের জামাত থেকে দূরে সরে এসেছে। তারা হিন্দুদের কাছে যে বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা ইসলামী আইন ও হুকুমতের সম্পূর্ণ বিরোধী, আমরা তোমার ইসলামী আইন করব না। খ্রিস্টানদের কাছে যায় বলে যে আমরা কখনো ইসলামী আইন করব না ক্ষমতায় গেলে। আর মুসলমানের কাছে যায় বলে যে আমরা কোরআন শরিয়ার আইন চালু করব। এটাকে ইংরেজিতে বলে হিপোক্রেসি, আরবিতে মোনাফেকি। সেজন্যই আমাদের ইসলামে মুনাফিকদেরকে আল্লাহ নিজেও পছন্দ করতেন না। আল্লাহ সূরা মুনাফিকিনে বলেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকগণ নিশ্চয়ই মিথ্যাবাদী। জামাতের ভোটের হিসাব দেখলে দেখা যায় যে তারা 2008 সালে 2টা সিট, 2001 সালে 17 সিট, 1996 সালে 3 সিট এবং 91 সালে 18 সিট সর্বোচ্চতম পেয়েছে। যারা সর্বোচ্চতম 18 সিট পেয়েছে তারা কিভাবে ক্ষমতা যাওয়ার জন্য স্বপ্ন গুজব ছড়িয়ে সারা দেশে একটা কাওস, কনফিউশন সৃষ্টি করেছে। তারা গুজবের মধ্যে ওস্তাদ। ইসলাম গুজবকে কখনো প্রশ্রয় দেয় না। তারা মহিলাদেরকে বোরকা পরিয়ে মানুষের বাড়ি বাড়ি পাঠিয়েছে। আব্বাসী হুজুর যথার্থই বলেছেন, ইসলামে যেখানে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, সেখানে কিভাবে মহিলারা বাড়িতে বাড়িতে যেয়ে ইসলামের দাওয়াত দেয় আর ভোট ভিক্ষা করে। আমরা মনে করি এগুলি ভণ্ডামি। তারা সঠিকভাবে, তাদের অন্তরে কী আছে তারা সঠিকভাবে বলতে হবে। গুপ্ত ইসলাম এবং গুপ্ত রাজনীতি ইসলামে কখনো পারমিট করে না। সুতরাং তাদেরকে আরও যোগ্যতা অর্জন করতে হবে, যেরকম যোগ্যতা অর্জন করেছে শহীদ জিয়ার বিএনপি, খালেদা জিয়ার
বিএনপি, বর্তমানে তারেক রহমানের বিএনপি আসন্ন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ধানের শীষ ও জোটের জোয়ার উঠেছে এবং জোয়ার নির্বাচন সমাপ্তি পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এবং আগামী 12 তারিখে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন।